অনেক অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। আজকে আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে হসপিটাল ওএস এর মাধ্যমে একটি ইনভেস্টিগেশন বিল থেকে শুরু করে আমরা পুরো ইনভেস্টিগেশন পার্টটা কমপ্লিট করতে পারি। তাহলে প্রথমত যেই পার্টগুলো আমরা কভার করবো একটু দেখে নেই। সেটা হচ্ছে ইনভেস্টিগেশন বিল করব, আমরা স্যাম্পল কালেকশন করব, তারপরে রেজাল্ট আপডেট করব, ডিউ বিল থাকলে তা কালেকশন করব এবং রিপোর্ট ডেলিভারিটা। তাহলে এই পাঁচটা অংশে আমরা মূলত কাজ করব। প্রথমত আমরা ইনভেস্টিগেশন বিলটা, যদি আমাদের সেপারেট বিলের একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন ডিটেলে। আমি খুব কুইকলি যাচ্ছি যে একটা ইনভেস্টিগেশন বিল করতে হলে ইনভেস্টিগেশন বিলে যেই জিনিসগুলো থাকে মূলত এটা সিলেক্ট করে আমরা যেই ইনভেস্টিগেশনটা করতে চাই ওই ইনভেস্টিগেশনটা এখানের ভিতরে চলে আসলো এবং আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে প্রথম যেই কাজটা হয়ে গেল, আমাদের ইনভেস্টিগেশনের কাজ হয়ে গেল। দেন আমরা দ্বিতীয় যেই কাজটা করব, এই কাজটা আমাদের শেষ। আহ দ্বিতীয় হচ্ছে আমরা স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশন কিভাবে করতে পারি? ইনভেস্টিগেশন মেনুতে গিয়ে আমরা ল্যাবরেটরি যদি হয়ে থাকে তাহলে ল্যাবরেটরিতে স্যাম্পল কালেক্ট করব, কারণ আমরা যখন বিলটা করেছি এই বিলটা এইটা সম্ভবত ল্যাবরেটরির ভিতরে যাবে এবং ইজিটা হয়তো এটা রেডিওলজির ভিতরে যাবে। তাহলে আমরা স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে এখানে আমরা যেটা পাবো, এই বিলটা আমরা পেয়ে গেছি এবং নেক্সটে ক্লিক করলে আমরা সিবিসিটা পাচ্ছি, কিন্তু আরেকটা পাচ্ছি না কারণ ওইটা ল্যাবরেটরির রিপোর্ট না, এটা হয়তো রেডিওলজির রিপোর্ট। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে কি করতে হবে? শুধুমাত্র এই বার কোডে ক্লিক করতে হবে এবং যে বার কোডটা প্রিন্ট হবে জাস্ট এখানে এসে যে বারকোডটা থাকবে এই বারকোডটা জাস্ট প্রিন্ট করে দিলেই হবে। সো এইটাই হচ্ছে আমাদের স্যাম্পল কালেকশনের কাজ। তাহলে স্যাম্পল কালেকশনের কাজ আমরা দেখে ফেললাম কিভাবে বারকোডটা আমাদের যেই মানে রক্তের টিউব থাকবে অথবা হচ্ছে ইউরিনের টিউব থাকবে, স্টুলের যে টিউব থাকবে ওই টিউবে অ্যাটাচ করে দিতে হবে। দেন যখন আমরা রেজাল্ট আপডেট করব, এটার পরবর্তী স্টেপ হচ্ছে রেজাল্ট আপডেট করা। তাহলে ল্যাবরেটরিতে গিয়ে আমরা যেই ইয়েটা পাবো, এটার ভিতরে আমরা এখানে ভিতরে রেজাল্ট আপডেটের অপশনে যাব। এখানে রেজাল্ট আপডেটের অপশনে চলে আসছি। যদি এটা অটোমেটিক্যালি আমাদের মেশিনের সাথে ইন্টিগ্রেটেড থাকে তাহলে এখানে অটোমেটিক ডেটা ফ্লো করবে, আর যদি ইন্টিগ্রেশন না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের ওই ইনপুটটা দিতে হবে। এখানে দেখা যাবে যে আমি দিলাম 5, এখানে দিলাম হচ্ছে 40, এখানে দিলাম হচ্ছে 7, এখানে দিলাম 170, বা এখানে দিলাম হচ্ছে 1,40,000 বা এরকম কিছু। সো এইভাবে আমরা এই রিপোর্টটাকে এখানেও কিছু ইনফরমেশন দিয়ে আমরা আপডেট করে দিতে পারি। যদি আমরা আপডেট করে দিই তাহলে এখানে একটা অপশন পাবো প্রিন্ট করার। তাহলে এই প্রিন্টটা এখান থেকে মূলত আমরা প্রিন্ট করতে পারবো যে রিপোর্টটা কি হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে রেজাল্ট আপডেট করতে হয়। তাহলে আমরা রেজাল্ট আপডেটটাকে ডান করলাম। দেন যদি ডিউ থাকে, যেমন একজন কোনো পেশেন্ট আসলো, সে টাকা যদি ডিউ রাখে, সেক্ষেত্রে তার এখান থেকে ডিউ কালেকশন করতে হবে। আমাদের এখানে যে বিলটা করেছি এটা আমাদের ডিউ ছিল না, আমরা আরেকটা বিল করব যেখানে আমরা ডিউ রাখবো, যাতে আমরা ডিউটাকে কালেক্ট করতে পারি এবং ডিউ কালেকশনটা আমরা পেন্ডিং মানে রিসিপ্ট থেকে আমরা কালেক্ট করতে পারি। এখান থেকে আমরা ডিউটাকে কালেক্ট করতে পারি। তাহলে এখন যদি আমরা ক্রেডিটে একটা বিল করি, যেমন ইনভেস্টিগেশন বিল, এটা ফুললি পেইড ছিল কোনো একটা পেশেন্টের নামে, আমরা এখানে সিবিসি তে আরেকটা বিল করব এবং এখানে আমরা এই 300 টাকা রিসিভ করি নাই। দেখা গেল তার কাছ থেকে আমরা হয়তো ওই সময় 100 টাকা রিসিভ করেছি, তাহলে আরো 200 টাকা বাকি আছে। তাহলে যখন আমরা এই ডিউতে বিল করব তখন যে রিসিপ্টটা আসবে, রিসিভের ভিতরে ডিউ লেখা থাকবে। আর দেন আমরা যখন ইনভেস্টিগেশনে গিয়ে রিপোর্ট নিতে যাব তখন আসলে এটা আমরা রিপোর্টটা দিব না, কারণ তার যদি বিল ডিউ থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বিলিং এ এসে আমরা পেন্ডিং মানি রিসিপ্টে এসে এই যে যার নামে আমরা বিলটা করলাম 300 টাকার যে বিল আছে, এই যে 100 টাকা রিসিভ করছি, ডিউ 200 টাকা, এই ডিউ মানি রিসিপ্টটা আমরা এখান থেকে কালেক্ট করে ফেলতে পারি। ডিউ কালেক্ট করার ক্ষেত্রে কোথায় টাকাটা রিসিভ করছি এটা দিব এবং হচ্ছে এখানে আমরা 200 টাকা দিব। তাহলে 200 টাকা দিয়ে জাস্ট এখানে আমরা সেভ করে দিব। তাহলে তার এই ডিউ কালেকশনটা হয়ে গেল, আমাদের মানি রিসিপ্টটা হয়ে গেল। এখানে বিলটা পেইড দেখাচ্ছে এবং এই মানি রিসিপ্টে দুই সময়ে রিসিভ করা হয়েছে, দুই ডেটে রিসিভ করা হইতে পারে। তো এখানে ওই হিস্ট্রিটা থাকবে কতবারে এই টাকাটা আমরা রিসিভ করেছি।
সো তাহলে আমরা দেখলাম যে ডিউ বিলটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি। দেন সবশেষে রিপোর্ট ডেলিভারি। আমরা রিপোর্ট ডেলিভারির ক্ষেত্রে একই রকম ভাবে ইনভেস্টিগেশনে গিয়ে ল্যাবরেটরিতে যাব এবং হচ্ছে যে রিপোর্ট আছে এই রিপোর্টটা আমরা এখান থেকে সরি, এটা তো আমরা এখনো আপডেট করি নাই। তো এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এই যে যেটা প্রিন্ট আছে এই প্রিন্টটা আমরা লেটার হেড পেডে প্রিন্ট করে আমরা কাস্টমারকে বা পেশেন্টকে আমরা ডেলিভারি দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল ইনভেস্টিগেশনের আমাদের যে 5টি স্টেপ আছে, 5টি স্টেপ। কারো যদি তারপরে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের সাথে আমাদের কল সেন্টারে যোগাযোগ করলে আমরা এটার সমাধান দিব। ধন্যবাদ।